সো আই গেট সিরিয়াস লিগাল থ্রেট, ইভেন ডেথ থ্রেট একজনের থেকে অবশ্য। কিসের জন্য আমি মানে এটা হচ্ছে, প্রিভিয়াস আমি যে ভিডিওটা করেছিলাম, যে ভিডিওতে আর কি যে বাঙালি মেয়েদেরকে কেন বিয়ে করা উচিত না, ওখানে আমি কোনো বাঙালি মেয়েদেরকে স্পেসিফিক টার্গেট করিনি যে বাঙালি জাতিতেই এটা হয়। এটা যে কোনো জাতি, যে কোনো দেশ, যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, বাঙালি মেয়ে লিখেছে, ওটা বলতে পারো রেজবেট আর কি বলতে পারো। আর যদি ওটা এতই ভুল হয় তো মানে যদি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কোনো কিছু ভায়োলেট করে থাকি তো ইউটিউব ভিডিওটা উড়িয়ে দিতে পারতো। আমি তো বলছি খুল্লা এই ভিডিওতে বলছি, যত পরিমাণে রিপোর্ট করতে হয় ভিডিওতে করে দাও, আমার কিচ্ছু ছেড়ে যায় না। ইউটিউব চ্যানেল ডেড হয়ে গেলেও আমার কিছু ছেড়ে যায় না। অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট ডেড হয়ে গেলে কিছু ছেলের মাথায় তো ঘটে, মানে এখনও পর্যন্ত মানে ঢুকবে যে সিমগিরি মানে আর কি কী লেভেলে চলে গেলে যে ছেলেদের এরকম কন্ডিশন হয়। তো আমি এখানে স্ক্রিনশট কিছু দিচ্ছি না, আমার যারা লয়াল অডিয়েন্স তারা সবাই জানে। আর সব কিছু আমি একজন মানে কী বলে একজনকেই ব্লক করেছিলাম, অতিরিক্ত কথা বলেছিল বলে, বাদবাকি সব কমেন্টস অ্যাভেলেবেল, আমি কোনো ডিলিট করিনি, কিচ্ছু করিনি। তো যাই হোক, একটা মেয়ে রীতিমতো মানে লিখছে আমি আমার চ্যানেলের মাধ্যমে নাকি রেপ কালচার, একটা ছেলেও লিখেছে পিওর সিম যেটাকে বলে। আর একটা মানে এরা হচ্ছে মানে প্রগতিশীলতার কথা বলে, এরা ইকুয়ালিটির কথা বলে। আমি ইকুয়ালিটি মানে আমাদের ছেলেদের এখানে মানে ইন্ডিয়াতে ছেলেদের যে 2 পয়সার ভ্যালু নেই, বা আর মানে আমাদের ধর্মে তো একদমই নেই, বিং হিন্দু হিসেবে আমি বলছি 2 পয়সার আমাদের ভ্যালু নেই। আমি আজকে এই ভিডিওতে মানে আমি ডিসক্লোজ করছি। একটা মেয়ে আমাকে মানে মানে কমেন্ট করছে, কমেন্টে লিখছে কি যে আমি সবাইকে খুল্লা বলছি, যারা যারা এই ভিডিওটা দেখছে, আমার ওই মেয়েদের ওই ভিডিওটা ভালো করে দেখো। তারপরে আমি ছেলেদের, এরকম না আমি মেয়েদেরকে টার্গেট করছি, আমি ছেলেদেরকেও বলেছি যে ছেলেদের মধ্যে কী কী ট্রেডস বাজে থাকলে মেয়েদেরকে, এই ধরনের ছেলেদেরকে অ্যাভয়েড করা উচিত। এবার আমার সব ভিডিও ভালো করে দেখো, আমি কি ওখানে কোনো স্পেসিফিক কোনো মেয়েদেরকে ইনসাল্ট করেছি? একটা মুষ্টিমেয় সংখ্যক মেয়ে হতেই পারে ভাই, মুষ্টিমেয় মানুষও খারাপ হতে পারে, সে মানে মানে এদের কথা অনুযায়ী মেয়েদের সম্বন্ধে কিছু বলাই যাবে না, মানে ওম্যান ইজ অলওয়েজ রাইট। মানে অদ্ভুত আমাদের মধ্যে একটা প্রোপাগ্যান্ডা, আমি জানি না কোন লেভেলের প্রোপাগ্যান্ডা আমাদের বাংলাতে হচ্ছে। আর পুরো ভারত হিন্দি ইউটিউবারদের মানে আমি বলতে বাধ্য হচ্ছে, আমি যেটা পুচকি মার্কা ইউটিউবার, মানে হিন্দি ইউটিউবে অ্যাকচুয়ালি এটা নিয়ে মানে কন্টেন্ট হচ্ছে, এটা নিয়ে মানে প্রতিবাদ হচ্ছে, এটা নিয়ে রেজ হচ্ছে যে ম্যান ল নিয়ে বা একটা ফ্যামিলি ভ্যালু। অ্যাকচুয়ালি ম্যান ও ম্যান আমি বিশ্বাসই করি না, আমি মনে করি দুজনেই ইম্পর্টেন্ট, কিন্তু ফ্যামিলি ভ্যালু সিস্টেম নিয়ে কথা হচ্ছে যে কতটা ইম্পর্টেন্ট। যারা এটা বিশ্বাস করে না মানে আর কি গেট লস্ট, সিম্পল কথাবার্তা, তাদের গেট লস, তারা মরুক, তাদের আমাদের দেখার দরকার নেই। কিন্তু যারা এটা পছন্দ করে, প্রচুর মেয়েরা পছন্দ করে, যারা আমাকে কমেন্ট করে, প্রচুর ছেলেরা তো করেই আর কি পুরোপুরি, তারা তারা তাদের জন্য এই কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো তাদের জন্য না, যারা আর কি 40 বছর 50 বছর অবধি কর্পোরেটে চাকরি করবে, বিজনেস করবে, জীবনে আছে এলন মাস্ক হবে, এই হবে, চাঁদে যাবে, তাদের জন্য না ভিডিও না। আমি আমার চ্যানেল নর্মাল মানুষদের জন্যে, হাইপ মানে কী বলে সুপার হিউম্যানদের জন্য না এই চ্যানেলগুলো। তাই মেয়েটা কী ধরনের কমেন্ট করেছে শোনো। মানে সে নিজে মেয়ে, সে নিজে বলছে আমি মানে মানে সে আমি কি আমার কোনো স্পেসিফিক মানে কাউকে টার্গেট করেছি? মেয়েটা লিটারেলি লিখছে সে আমার মাকে টার্গেট করছে, মাকে, মানে নিজে মেয়ে হয়ে, মানে আর কি চলো ছেলেরা করে মেনে নিলাম, নিজে মেয়ে হয়ে আমার মাকে উল্টো অকথ্য ভাষায় গালি দিচ্ছে, মানে বোঝো ব্যাপারটা। তারপরে সে লিখছে চলো তাতেও কোনো ব্যাপার না, মানে অনলাইনে তো যার যার কেউ তো আর দেখতে পাচ্ছি না সামনে, যেটা আমি মুখ দিয়ে মানে উগড়ে দিচ্ছে, চলো সে উগড়ে দিল। তারপরে সে বলছে আমি মানে আর কি আমাকে ভয় দেখাচ্ছে, মানে তোর কন্টেন্ট তুই যদি সরিয়ে না নিস, মানে আমি তোকে চ্যালেঞ্জ দিলাম, দুদিনের মধ্যে চ্যালেঞ্জ দিলাম, তুই কন্টেন্ট সরিয়ে না দিলে তোকে আমি পুলিশ কেস করব, তোকে ধরে নিয়ে যাবে, তারপর তোর বাবা আসবে, আমাকে পা ধরবে, তারপর আমার পা চাটবে, তারপর আর কি তোকে আমি মানে আর কি ছাড়বো। মানে বুঝতে পারছো আমি মানে মানে এই হচ্ছে লেভেল আর কি পুরোপুরি। তো আমি বুঝে গেলাম ভাই এর মাথার মধ্যে স্ক্রু কোনো ঢিলা আছে। আমি সিরিয়াস বলছি, মানে এতদিন তোমরা একটা ওয়ার্ড শুনেছো না যে ফেমিনিস্ট মানে অ্যান্টি ফেমিনিস্ট বা হচ্ছে বা একটা ওয়ার্ড তোমরা খুব পপুলার, মানে মেয়েদের ধরো যদি এরকম, তো বা ছেলেরাও যেমন 100% রাইট না, মেয়েরাও 100% রাইট না, কিন্তু মেয়েদের কোনো একটা জিনিস সেটা হতে পারে ভালো, কিন্তু আমার এই ধরনের পরিবেশ ভালো লাগে না, তো সেটা নিয়ে কেউ মানে এটা আমার রাইট বা যে কোনো কারোর রাইট, আমি বলতেই পারি। কিন্তু যখনই কোনো ইউটিউবে কোনো ছেলে এরকম টাইপের কথা বলতে যাবে, একটা পুরো সিম মানে কমিউনিটি, একটা পুরো মানে মানে আর কি হেট টাইপের কমিউনিটি চলে আসবে পুরোপুরি, একটা যেসব মেয়েরা পুরুষদেরকে হেট করে তারা আর কি হেট করতে চলে আসবে, ঠিক বলে কিছু বলার আগেই ইউ আর মিসোজিনিস্ট ওরা ভরিয়ে দেবে। আজকে আমি আমার মানে সাবস্ক্রাইবারদেরকে, আজকে আমি আমার মানে বয়েজ, একদম পুরোপুরি বয়েজ একটা ভালো কথা বলছি, পুরো ইন্টারনেটে যারা যারা আমার ভিডিও দেখছে, কারোর মধ্যে যদি ভাই এইটুকু জ্ঞান বুদ্ধি থাকে আর কি পড়বে, ইভেন আমি মেয়েদেরকেও বলছি এই কথাটা, যারা যারা মানে মানে পুরুষদের বিরুদ্ধে কথা বলবে, যারা যারা
অবভিয়াসলি মানে আমি চাই না আমার অডিয়েন্স ওদের মতন মানে হাফ ব্রেন টাইপের হোক। আমি চাই মানে মানে সঠিকভাবে যারা মানে পুরুষদের নিয়ে উল্টোপাল্টা কথা বলবে আর কি, পুরোপুরি ফ্যামিলি তাদেরকে ওরা যেমন মিসোজিনিস্ট লেখে, তোমরা সবাই তাদের প্রোফাইলে গিয়ে, সবাই তাদের কমেন্টে গিয়ে, সবাই তাদের ইউটিউবে গিয়ে আজকে মিসঅ্যান্ট্রিস্ট লেখো। মিসঅ্যান্ট্রিস্ট মানে যারা যায় না, যারা মানে পুরুষদেরকে হেট করে, যারা পুরুষদেরকে ঘৃণা করে, তাদেরকে বলা হয় মিসঅ্যান্ট্রিস্ট। বানানটা গুগলে সার্চ করে নিও। যখনই দেখবে এরকম কোনো ইউটিউব কন্টেন্ট, দেখো আলটিমেটলি যখন প্রতিবাদ যদি না করবে না, এরা বাড়াতেই থাকবে, তখন তুমি চু করতে পারবে না। তুমি চু করো না আর কি, ধরো বিয়ের পর যদি চু করো যে এটা আমার ভালো লাগে না, এটা করো না, সেখানেও তোমাকেও তোমার ব্রেনের জুস পুরো মানে আজকে যদি তুমি প্রতিবাদ না করো, এ পুরো সিস্টেমেরা পুরো কারেক্ট করে দেবে, পুরো সিস্টেম কারেক্ট করে দেবে। আর এটা ছেলে মেয়ের বিষয়টা না, মানে কিছু সংখ্যক ছেলেরাও আছে, কিছু সংখ্যক মেয়েরাও এরকম টাইপের আছে। মানে এদের কথা হচ্ছে আমরা যা ইচ্ছা তাই করবো, এর কিচ্ছু বলা যাবে না। মানে মানে এরকম তো না আমি কাউকে মানে ফিজিক্যালি হার্ট করছি, ভাই মুখ দিয়ে আমার ওপিনিয়ন আমি বলতেই পারি, কিন্তু এরা সেটারও বিরুদ্ধে আর কি। তো মনে থাকে যেন সব জায়গায় এদেরকে লিখবে, পুরুষ নিয়ে কিছু লিখলেই মিসঅ্যান্ট্রিস্ট। তো ব্যাপারটা হচ্ছে সে মেয়েটা লিখছে আর কি যে দুদিনের মধ্যেই তোর ভিডিও তুই সরিয়ে না নিস, আমি পুলিশে যাবো, এই করবো যেটা বললাম আর কি। পরিষ্কার করে বুঝে গেলাম এ পুরো মানে পুরুষ ঘৃণায় এর মানসিক স্থিতি ঠিক নেই, সম্পূর্ণ পরিমাণে ভর্তি, মানে সম্পূর্ণ পুরোপুরি মানসিক স্থিতি বিগড়ে গেছে। পরিষ্কার বললাম, ডিয়ার সিস্টার প্লিজ ডু ইট, প্লিজ। আমিও একটু দেখতে চাই, মানে না মানে সব কিছুর লিমিট আছে ভাই, মানে আমিও দেখতে চাই যে এই দেশে না আমি আমার প্রচুর ভিডিওতে এখন মেয়েদেরকে ক্রিটিসাইজ করি, আমি আমার প্রচুর ভিডিও আমি দেখাতে পারি বা যাদের ইচ্ছা দেখতে পারে, যেখানে আমি ছেলেদেরকেও ক্রিটিসাইজ করি। আমার যে টার্গেট অডিয়েন্স যারা ম্যারেজ পছন্দ করে, যারা ফ্যামিলি পছন্দ করে, যারা এইসব জিনিসে বিশ্বাস করে, তারা আমার টার্গেট অডিয়েন্স। আমার টার্গেট অডিয়েন্স তারা না যারা হচ্ছে পাপে গিয়ে আর কি রাত 12টা থেকে বিকেল 6টা অবধি নাচন কোদন করে। ঠিক আছে, সেটা তাদের লাইফ করুক, দেশ স্বাধীন, আমি বলার কে, কিন্তু আমার টার্গেট অডিয়েন্স তারা না। আমি বলি যারা আমার যে মেন্টালিটি সেটা যারা পছন্দ করে, তারা সেই ধরনের মেয়েকে চুজ করবে, তারা সেই ধরনের ছেলেদেরকে চুজ করবে। কিন্তু ওদের কথা না বলা, মানে এই অ্যাওয়ারনেসটাই তোলা যাবে না, তোমাকে জোর করে ওই ধরনের মেয়েদেরকেই চুজ করতে হবে, জোর করে ওই ছেলেদেরকেই চুজ করতে হবে। এটা হচ্ছে এদের কথাবার্তা। তারপরে মানে কি বলে উল্টো, তারপরে লিখেছে আমি নাকি আমার ভিডিওর মাধ্যমে রেপ কালচার প্রমোট করছি। আচ্ছা, আমি আমার ভিডিওতে একটা কথা কেন বলেছে, তো আমি আমার একটা ভিডিওতে আর কি মানে ওই ভিডিওতে লাস্ট ভিডিওতে আমি বলেছি যে মুসলমানদের তো আর কি আমাদের যত রকম ওক এজেন্ডা আমাদের হিন্দু ধর্মের কিছু সংখ্যক মেয়েরা বা কিছু সংখ্যক ছেলেরাই করে, ওই ইসলাম ধর্মে তো এরকম জিনিসটা হয় না। ইসলাম ধর্মে তো আর কি মানে মেয়েদেরকে আর এটা সব মানে ইয়েতেও হয় না, মেনলি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মসজিদগুলোতে হয় যে ওখানে মেয়েদেরকে অ্যালাউ করা হয় না আর কি, মানে মেয়েরা কেউ মসজিদে যায় না, ছেলেরা আর কি মসজিদে যায়। তো আমি ওখানে বলেছিলাম যে কোনো ক্ষেত্রে ম্যান ওম্যান মানে ইনার ওয়ার্ল্ডের দিক থেকে সম্পূর্ণ সমান, বাট বায়োলজিক্যালি উই আর টোটালি ডিফারেন্ট। আমাদের সাইকোলজিক্যালি উই আর টোটালি ডিফারেন্ট, বায়োলজিক্যালি উই আর টোটালি ডিফারেন্ট, ইভেন আমাদের থিঙ্কিং প্রসেসও টোটালি ডিফারেন্ট। মানে এখন মানে এদের কথা হচ্ছে ইন্ডিয়ান ল যেন আমি মানে সত্যি বায়োলজিও বলা যাবে না, বায়োলজিক্যালও বলা যাবে না, ইউ আর ডিফারেন্ট, এর জন্য তোমাকে জেলে যেতে হবে। এটা হচ্ছে এদের কথাবার্তা। তো মেয়েটা আর কি মানে কী বলে, আমি চাইলে মেয়েটা স্ক্রিনশট দেখাতে পারি, কিন্তু চাই না, আমি দরকার নেই ভাই। এদের মানসিকতা যা অবস্থা, মানে ওইটুকু যে কষ্ট করবো, এডিট করবো, ওটাও আমার মনে হয় নিজের টাইম ওয়েস্ট, আমার যেটা মনে হয়। তো আমি ওখানে ভিডিওতে বলেছি যে অবভিয়াসলি মানে যেখানে মেডিটেশন করা হয়, যে কোনো আমি যেমন বিপাসানা মেডিটেশন করি, ইভেন বিপাসানাতেও যারা মানে আর কি গেছে, যদি ন্যূনতম বুদ্ধি থাকে, যদি যারা গেছে বিপাসানা মেডিটেশন সেন্টারে, বুদ্ধিজমের পার্ট ওটা মেডিটেশন, ওখানে ছেলেদেরকে মেয়েদেরকে সম্পূর্ণ সেপারেট করে রাখা হয়, সম্পূর্ণ। এতই যদি আমাদের বায়োলজি ইম্পর্টেন্ট না হয়, তা ছেলে মেয়ে কোলাকুলি করেই বসে মেডিটেশন করতে পারে, তা কেন হয় না যে কোনো মেডিটেশন সেন্টারে? তা সেরকম ইসলামেও তাই, মেয়েরা সাধারণত আমাদের এখানে যেহেতু সেরকম বড় বড় মসজিদ সৌদির মতন নেই, ওরকম টাইপের কম আছে, বা আমাদের মানসিকতা একটু অন্য টাইপের, যাই হোক হোয়াট এভার রিজন ইট ইজ, সেটা আমি চাইতে চাই না, কিন্তু সাধারণত মেয়েরা যদি কোনো রিভিলিং ড্রেস পরে বা মেয়েরা ওরকম বা কোনোভাবে যদি আসে, সেটা মসজিদের আর কি অ্যাটমসফিয়ার নষ্ট করবে আর কি। মানে মেডিটেশন মানে নামাজটা কাইন্ড অফ তো মেডিটেশন না, ব্রেনে আলফা স্টেট ফ্রিকোয়েন্সিতে যাওয়া, সম্পূর্ণ মানে দিনে কিছু 5বার আলফা ফ্রিকোয়েন্সিতে যাওয়া, সেইখানে যেন কোনো রকম ডিস্টারবেন্স তৈরি না হয়। তার মানে তো এই না যে ভাই মেয়েরা আর কি মানে নোংরা, মেয়েরা কোনো কিছু, সেটা কি আমি বলতে চেয়েছি ভাই? ম্যান সবসময় ভিজুয়ালি অ্যাপিলিং সব কিছুতে মেয়েরা, এটা ভাই হাজার বছরের এভলিউশনের প্রসেস। ছেলেরা মানে মেয়েরা একটা খালি গায়ে রাস্তায় ছেলে ঘুরে বেড়ালে একটা মেয়েরা যতটা পরিমাণে উত্তক্ত হবে, একটা মেয়ে যদি খালি গায়ে রাস্তায় ঘুরে বেড়ায়, সেটা অবভিয়াসলি হবে। ভাই এই কথাটা বলা নাকি আমাদের দেশে ইল্লিগাল, এই কথাটা বলা নাকি রেপ কালচারকে প্রমোট করা। না, আই এম শকড। মানে এটা একটা মেয়ে দুটো মেয়ে লিখলে হতো, ভাই র্যান্ডম মেয়ে এই কথাগুলো লিখছে। আমি আমার ভিডিওতে বলেছি সিম্পল কথাবার্তা যে
কী বলে মানে মানে আমার যারা অডিয়েন্স, যারা আমার মেন্টালিটি পছন্দ করে, তা এমন মেয়ে চুজ করো যারা ঘরোয়া, যাদের কোনো বিগ অ্যাম্বিশন নেই লাইফে। ভাই মানুষ তো জীবনে একটা কিছুই করতে পারে না, মানে হয় আমি বিগ অ্যাম্বিশনের পিছনে ছুটবো, ওয়েল অ্যান্ড গুড, তুমি দেশের জিডিপি বাড়াও, কিন্তু আমার ঘরের জিডিপি তো মানে মানে আমি বুঝবো না আর কি পুরোপুরি, যেখানে পুরো দেশের লই পুরোপুরি অ্যান্টি, আমাদের দেশের ল, আমাদের দেশের রিলিজিয়ান, আমাদের দেশের কালচার, আমাদের দেশের ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের দেশে এখানে ছেলেদের বিরুদ্ধে সব কিছু, মানে সেখানে আর কি এটা তো বেসিক আমাদের এভলিউশনালি মানে আমাদের মানে প্যাটার্ন আমাদের মধ্যে, যখনই আমরা কোনো বিপদ দেখি মানে সেই জিনিসে মানুষ আর কি সচেতন হয়ে যায়, সে মাইন্ড অটোমেটিকলি মানে আর কি মানে আমাদের চিন্তা করতে থাকে যে এর বিরুদ্ধে বাঁচতে গেলে আমরা কী কী পদ অবলম্বন করতে হবে, বা এটা তো বেসিক হিউম্যান ইনস্টিংক্ট। কিন্তু এই গাধাগুলোর মানে কী করে বোঝাবো মানে আর কি পুরোপুরি, মানে আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটা আমার মেন্টাল ডিস্টারবেন্স পুরোপুরি মানে মানে ঝাড় জ্বালিয়ে দিয়েছে পুরোপুরি। মানে না এরা পড়াশুনো করে, না এরা কিছু বোঝে, শুধু একটা জিনিসই বোঝে, মেল ফিমেল ইকুয়াল, মেল ফিমেল ইকুয়াল, মেল ফিমেল অনলি ইজ ইকুয়াল ইন ইন্টারনাল ওয়ার্ল্ড, নট ইন দ্য আউটার ওয়ার্ল্ড। এটা যদি শুনতে কারোর খারাপ লাগে, যে কেস কর, ঠোক তুই কেস, আমি দেখতে চাই ভাই কত মানে অ্যাটলিস্ট কি মানে আমার চ্যানেল উড়ে গেলে কিছু তো বাঙালি অন্তত জানবে যে আর কি পুরোপুরি কী পরিমাণে ছেলেদেরকে আর কি মানে দাবানো হয়। আচ্ছা জিনিস ভাবো, মানে আমি মানে এই সিম্পল কথাগুলো বলার জন্য যদি আমাকে এত পরিমাণে হেড মানে ফেস করতে হয়, তার মানে এই ধরনের মানুষেরা যখন বিয়ে থাওয়া করে, কোনো শ্বশুর বাড়িতে যায়, ভাই সেই বাড়ির কী হয়, সেই বাড়িতে কী হয়, সে তো মানে মানে বিয়ে মানেই আর কি অ্যাডজাস্ট করা, বিয়ে মানেই আর কি ছেলেরাও অ্যাডজাস্ট করে, মেয়েরাও অ্যাডজাস্ট করে, কেউ কম কেউ বেশি, আলটিমেটলি টু লিড এ হ্যাপি লাইফ। কিন্তু এরা চুন থেকে পান খুঁজলেই সেটা এরকম মানে তিলের পাহাড় বানিয়ে ছেড়ে দেবে পুরোপুরি একদম, আর সেটা আমি দেখছি তো তাই পুরোপুরি। এবার আমি তার জন্য এটা তো বেসিক হিউম্যান ইনস্টিংক্ট। আমার মনে হয় বেশিরভাগ যারা ম্যারেজে বিশ্বাস করে, যারা ফ্যামিলি ভ্যালু সিস্টেমে বিশ্বাস করে, আমি তাদেরকে অ্যাওয়ারনেসের জন্য ভিডিও করছি। আমি আমার ভিডিওতে প্রায় বলি, আমি এখনও বলছি, কারো যদি কেস করতে হয় ঠোক তুই কেস, আমি দেখবো তোর কেস মানে ঠুকে। আমিও দেখতে চাই আমাদের ইন্ডিয়ান ল সিস্টেম এতটাই উইক যে ছেলেদেরকে আরও মানুষ জানতে পারবে আর কি পুরোপুরি। মানে আমি যেখানে বলি যে রিভিলিং ড্রেস পরা মেয়েরা ভালো হতে পারে, আমি তাদেরকে অবজেক্ট করছি না, যার ইচ্ছা জীবনে করুক, কিন্তু আমার ওটা পার্সোনাল আমি প্রেফার করি না, বা আমার যারা সাবস্ক্রাইবার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার তারা এই ধরনের মেয়েদেরকে প্রেফার করে না অ্যাজ এ ওয়াইফ। এটা কি ইল্লিগাল কোনো কিছু? এটা কি ইল্লিগাল কোনো কিছু? আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররা, যেমন ম্যাক্সিমাম মেয়েরা প্রেফার করে তার হাজব্যান্ড 1 লাখ টাকা জব করতে পারে, আমি সেটাকে কোনো খারাপ বলছি, সে 50 লাখ টাকার বর চুজ করো। তা কোনো ছেলে যদি প্রেফার করে যে আমি জীবনে এত পরিশ্রম করেছি, আমি জীবনে এত কিছু মানে কষ্ট করেছি, আমার ভার্জিন ওয়াইফ চাই, বা আমার ভদ্র ওয়াইফ চাই, বা আমার মানে আর কি কোনো রিভিলিং আলাদা ড্রেস পরতে আমার পছন্দ না আমার ওয়াইফের মধ্যে, সেটা হিন্দু চাইতে পারে, মুসলিম চাইতে পারে, খ্রিস্টান চাইতে পারে, যে কোনো কেউ চাইতে পারে, তার মানে সেই ছেলেটা সেইটুকু রাইট নেই, তার মানে সে মিসোজিনিস্ট। যাই হোক, আজকে আমার পুরো মাথা পুরো ধরে গেছে রীতিমতো ভাই, মানে মানুষ কোন লেভেলে চলে গেছে। মানে এরা একদিক থেকে বলছে আমরা ফেমিনিস্ট, আমরা মেয়েদের অধিকারের জন্য লড়ি, মেয়েদের অধিকারে, আমি বলেছি মেয়েদের চাকরি করলে মেয়েদের হাজারো প্রবলেম, আমি ভুল কি, আমি এখনও বললাম এটা বলা কি আমি মানে ইল্লিগাল কোনো কাজ করছি? আমি আবারও বলছি, মেয়েরা যদি চাকরি করে মেয়েদের হাজার প্রবলেম ফেস করতে হয়। মেয়েরা সেটা সরকারি চাকরি করুক, কটা মেয়ে সরকারি চাকরি ওরকম পায় যে ঘর এখানে, শ্বশুরবাড়ি এখানে, ওখানেই তার মানে চাকরি মানে পেয়ে যাবে একদিন স্কুল মাস্টার, কটা মেয়ে পায় এরকম? আমি সিম্পল কথা বলেছি, ম্যাক্সিমাম মেয়েরা যদি চাকরি বাকরি করে, মেয়েদের সংসার জীবন করতে প্রবলেম হয়, সংসারে প্রবলেম হয়। আমার চ্যানেলের টার্গেট ম্যারেজ লাইফ বেটার করা, আমার চ্যানেলের টার্গেট না তোমার দেশের জিডিপি বাড়ানো, আমার চ্যানেলের টার্গেট হচ্ছে তোমার জিডিপি যাতে পারে, তোমার মেন্টাল কন্ডিশন যাতে ভালো পারে, তোমার যাতে ঘর আর কি পুরোপুরি হ্যাপি হয়। আমি তার জন্য এই ভিডিওগুলো করেছি। তা আমি সিম্পল বলেছি, আমি আমার ভিডিওতে প্রায় বলে থাকি, এই ভিডিওতে হাজারো তোমরা ভিডিওতে দেখতে পারো, আমি লাস্ট ভিডিওতেই সেম কথা বলেছি যে মেয়েদের রাদার দ্যান জব, তখন জব করলে মেয়েদের সিকিউরিটির প্রবলেম থাকে। আর সবাই তো হাইফাই জব করে না ভাই, মানে ম্যাক্সিমাম 99.99% মেয়েরা আলতু ফালতু কাজ করে, মানে লো লেভেলের জব করে, ম্যাক্সিমাম ওরকম জব করে না যে কেউ ঘর মানে কোম্পানি গাড়িতে করে নিয়ে যাবে, গাড়িতে করে দিয়ে আসবে, কটা মেয়ে এরকম টাইপের জব পাই, তারা আমার অডিয়েন্সও না, আমার নর্মাল অডিয়েন্স ভাই, যাদের বাবা মা মিডল ক্লাস, নর্মাল একটা সুখে শান্তির জীবন চাই। আমি সেসব মেয়েদেরকে বলি রাদার দ্যান জবের পিছনে, সরকারি চাকরির পিছনে নিজের জীবন ওয়েস্ট না করে, আলতু ফালতু প্রাইভেট চাকরি না করে, যেখানে কোনো সিকিউরিটি নেই, যেখানে কোনো হেলদি লাইফস্টাইল নেই, যেখানে কিচ্ছু নেই, আলটিমেটলি তুমি নিজের ব্যবসা করো। সেটা বলা ক্ষতি, সেটা কি আমি কোনো মানে মেয়েদের বিরুদ্ধে কথা বলছি? যে আমি যদি বলি মানে মানে আর কি বাচ্চা পয়দা করো, ঠিক আছে, তোমার যদি বাচ্চা পছন্দ না হয় খারাপ করো না ভাই, তোমার লাইফ না, আমি তোমাকে মানে জোর থরি করছি। আমি জাস্ট বলছি যেসব মেয়েদের বাচ্চা পছন্দ, যেসব ছেলেদের বাচ্চা পছন্দ, তারা সুখে শান্তিতে বাচ্চা পয়দা করে জীবন ভালো কাটাক, তারা বিজনেস করুক। সেসব মেয়েরা বিজনেস করলে সে ঘরের মধ্যেই বিজনেস করতে পারবে, তাকে সংসার ছেড়ে যেতে হবে না। মানে এইগুলো বলা কি অ্যান্টি উম্যান কোনো কিছু না? আমি তো চাই, মানে আমার মনে হয় বাংলা ইউটিউবটা পুরো একটা মানে মানে একটা মানে মিসঅ্যান্ড্রিস্ট একটা কারিকুলাম হয়ে গেছে আমাদের মানে বাংলা ইউটিউব। আমার তো মনে হয় প্রত্যেকটা ইউটিউবে আমি যেখানে যাই, কেউ মানে আর কি মানে সবসময় ন্যাকা ন্যাকা একটা কথাবার্তা, ন্যাকা ন্যাকা কথাবার্তা, একটা ফেক ফেমিনিজমের কথাবার্তা।
ভাই মানে অদ্ভুত টাইপের লাগে ভাই আমার বাংলা ইউটিউব নিয়ে। আমি সত্যি বলছি, আমি বাংলায় ভিডিও বানাই তখন আমি চাই আমার নিজের মাতৃভাষা বাংলা, সেখানে বাংলাতে কথা বলো। আর তাছাড়া হিন্দিতে তো প্রচুর লোকে ভিডিও বানাচ্ছে, আমি চাই বাংলা অডিয়েন্স কন্টেন্ট এরকম। ভাই এমনভাবে বাঙালিদের এমন অবস্থা, মানে আমি শুধু বলছি না যে মেয়েরা এরকম করে, ছেলেরাও এরকম আলতু ফালতু বকে। মানে আর সব 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 মেয়েদের হচ্ছে কাজ কি, সব ছেলে মানে হেটারদের কাজ হচ্ছে সবসময় পার্সোনাল অ্যাটাক করা। তুই চাকরি পাচ্ছিস না, তুই করছিস না, তুই আয়, আমি কত টাকা ইনকাম করি দেখ আমার বাড়িতে এসে আয়, চাকরি পাচ্ছি না, নাটক, মানে কথা শুনলে মানে ঝাড়, মানে পুরো রেগে যায় পুরো, মানে আর কি, মানে সব কিছুতে পার্সোনাল অ্যাটাক, সব কিছুতে পার্সোনাল অ্যাটাক পুরোপুরি। যাই হোক, লাস্ট কথা বলছি আমি, আমার লাস্ট কনক্লুশন এসে বলছি, আমার কোনো চুলকানি নেই। আমি চাই আমার অডিয়েন্সটা লিমিটেড, মিডল ক্লাস অডিয়েন্স বা আপার মিডল ক্লাস অডিয়েন্স, না গরিব আমার অডিয়েন্স, না একদম সুপার রিচ আমার অডিয়েন্স, মধ্য মেধা, মধ্য টাকা, মধ্য সব কিছু বা তার থেকে একটু হায়ার, তারা আমার অডিয়েন্স। ঠিক আছে, পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার করে দিলাম। যারা তাদের ম্যারেজ লাইফ বেটার করতে চায়, তারা, সেটা ছেলে হোক মেয়ে হোক, তারা আমার অডিয়েন্স। যারা তাদের জীবন ওকিজামে বরবাদ করতে চায় না, তারা আমার অডিয়েন্স। যারা সংসার পছন্দ করে, যারা ফ্যামিলি পছন্দ করে, যারা সায়েন্স বোঝে, যারা সাইকোলজি বোঝে, যারা বায়োলজি বোঝে, একটু মাথায় ভগবান বুদ্ধি দিয়েছে, যাদের মধ্যে শিক্ষা দিয়েছে, তারা আমার অডিয়েন্স। যারা রিলিজিয়ান ভালোবাসে, তারা আমার অডিয়েন্স। রিলিজিয়ান মানে আমি হিন্দু ধর্মের কথা বলছি না, যারা ইসলাম ভালোবাসে, যারা হিন্দুইজম ভালোবাসে, তারা আমার অডিয়েন্স। এসব এজেন্ডা আমার চ্যানেলে যদি নেক্সট টাইম কোনো দিন আসে, আমি সিম্পলি ব্লক দেম।